লাগতেছে না, কথা একেবারে কাজই করতেছে না। কি এখন মাথা চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, তাই না? মীরা, তুমি আমার কাটা ঘায়া নুনিশটা দিও না। দেখতে পাচ্ছ না আমি প্যারায় আছি। আমার কথা তো এখন নুনের ছিটায় মনে হবে। বিয়ের পরে পাপা যখন বলেছিল একটা কর্পোরেট জব দিয়ে দিই, তখন পাপার কথা পাত্তা দাওনি। কি না, শ্বশুরের দেয়া জব উনি করবেন না, উনি স্বাধীন পেশা বেছে নেবেন। স্বাধীন হয়েছো? ভালো লাগছে এখন? মীরা, তুমি জানো আমি কোনো বন্ধনে জড়াতে চাই না। আমি স্বাধীন, মুক্ত, চির উন্নত মমস্বী। শীত, বাড়ি ভাড়া 3 মাসের বাকি, তোমার শিরগিরি আর বিরগিরি একসাথে ছুটে যাবে। মীরা, তুমি খুব নেগেটিভ মাইন্ডেড। আমি এখন যে প্রজেক্ট করছি, মানে আমার নতুন ধারাবাহিক হচ্ছেটা কি, এটা করে আমি সব ভাড়া মিটিয়ে দেবো। এভরি প্রবলেম উইল বি সলভড। লিখতে পারছো? এখনো তো একটা সিনও দাঁড় করাতে পারোনি, আর পারবে বলেও মনে হয় না। এই তুমি চুপ করো, প্রফেসর আনন্দ খুব জরুরি। খেলা সামনে। আসসালামু আলাইকুম আদনান ভাই। দেখো যেমন তুমি কিন্তু কাজটা ভালো করছো না। আমার কাছ থেকে 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে আমার স্ক্রিপ্ট দিচ্ছ না। ভাইয়া আপনার ভুল হচ্ছে ভাইয়া, আমার নাম জুম্মন না, আমার নাম আনন্দ। দেখো আলম, তুমি যদি 3 দিনের ভিতরে আমার নতুন ধারাবাহিক বিজ্জা গেলামের স্ক্রিপ্ট না দিতে পারো, তাহলে কিন্তু তোমাকে কোনো ছাড় দেবো না আমি। ভাইয়া আপনার আবার ভুল হচ্ছে, আমি ভিজে গেলামের স্ক্রিপ্ট লিখছি না, আমি লিখছি হচ্ছেটা কি এর স্ক্রিপ্ট। এত কথা বুঝি না আমি বদি। তুমি 3 দিনের ভিতরে যদি আমার স্ক্রিপ্ট না দাও, তাহলে টাকা কিভাবে উঠাতে হয় সেটা আমি ভালো করেই জানি। রাখছি। কি খেয়েছো তো ট্রে? আরে কিসের থ্রেট? প্রডিউসার তো আমার উপরে মহা খুশি, মানে আমার আইডিয়া শুনে মহা খুশি। আমাকে বললো সময় নিয়ে আস্তে আস্তে লেখার জন্য। ভিজা গেলাম। কি গেলাম? না না, মানে ওই যে আমার নতুন ধারাবাহিক যেটা লিখছি হচ্ছেটা কি ওইটা নিয়ে আর কি। আরে এটা কার নাম্বার? দেখো তোমার কোনো পাওনাদার আবার ফোন করেছে, আবার ধাতারি খাও। হ্যাঁ, ভালো লাগে না। হ্যালো, কে বলছেন? আমি ময়না, তোমার ময়না মামা। কে? ময়না মামা? ময়না মামা আসছেন। ময়না মামা? কোন ময়না মামা? আরে তুমি চিনতে পারলে না? এটা হলো আমিও ঠিক চিনতে পারছি না। আজব তো, চেনো না জানো না এমন একটা লোক আসবে শুনে তুমি আমার সামনে দাঁত বের করে এসে বলছো ময়না মামা আসছে। আরে তুমি এত রাগ করছো কেন? উনি যে আমার মামা সেইটার প্রমাণ আমি পেয়ে গেছি। মানে? ঝুনু। কিনু? আরে আমার ছোটবেলার নাম ছিল ঝুনু, এটা উনি আমাকে নিজের মুখে বলেছে। এখন তুমি বলো, এটা তো আমি ওনাকে বলিনি। উনি যদি আমার মামা না হতেন, এটা উনি আমাকে জানাতে পারতেন? এটা উনি জানতে পারতেন? আনো, তোমার আর কবে বুদ্ধি হবে বলো তো? একটা লোক তোমার ছোটবেলার নাম জানে, তাতেই তুমি ধরে নিলে উনি তোমার মামা। আরে না 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 না, তুমি কি আমাকে এত বোকা ভেবেছো নাকি? আমি তো ওনার ইন ডিটেলস জেনেই তারপর ওনাকে বাসার অ্যাড্রেসটা দিয়েছি। কি ইন ডিটেলস জেনেছো শুনি? আরে উনি হলো আমার মুসলেখা খালার ছোট চাচা খালেকের আপন বড় বোনের শ্বশুরের কেমন যেন বড় ছেলে। কেমন যেন? ইয়ে, তার মানে তুমি কিছুই জানো না? বাসায় কোনো বাজার নেই,
বাসার 3 মাসের ভাড়া দেয়া হয়নি, মুদি দোকানে বাকি, এর মধ্যে তুমি বাসায় একজন গেস্ট এনে হাজির করছো। তুমি এত চিন্তা করছো কেন? আমার মামার সাথে কথা বলে মনে হয়েছে উনি খুব সিম্পল একটা মানুষ। আমরা যেমন সামান্য 4টা ডাল ভাত খাই, উনিও খাবেন, কোনো প্রবলেম নেই। তাই বলে একজন মামার নাম ময়না? ময়না কখনো ছেলেদের নাম হয়? আরে তুমি না কোনো কিছু না জেনে এত হট টেম্পার্ড হয়ে যাও। মানে হতে পারে ওনার নাম হয়তো মহিদুল বা মহিম। তুমি যেমন আমাকে আদর করে আনন্দ থেকে আনু বলে ডাকো, ওনাকেও কেউ হয়তো আদর করে ময়না বলে ডাকে। আমি না তোমার ব্যাপারে আসলেই ফেড আপ। এসব নিয়ে আমি আর তোমাকে কিচ্ছু বোঝাতে চাই না। তোমার যা ভালো মনে হয় তাই করো। না, মীরাকে নিয়মিত মেডিটেশন করাতে হবে। মানে ও যে এত রাগ করে ফেলে, এত রাগ করলে চলে? আর আরেকটা ব্যাপার, আচ্ছা আসলে মানে এই ময়না মামাটা আসলে কে? আমিও তো ঠিক চিনতে পারতেছি না। কি ব্যাপার? এবার সাথে কোনো বাচ্চা কাচ্চা হয়নি? আপনি কে? কেন এসেছেন? দূর পাক বলে কি, আমি কি হিজড়া নাকি? আমি তোর ময়না মামা। হ্যাঁ, আপনি ময়না মামা? হ্যাঁ, চিনতে পারিসনি? আমি তো তোকে ঠিকই চিনেছি। চল পাগল, ভিতরে চল। তুই কত ছোটটি দেখেছি রে ঝুনু, তুই কত বড় হয়ে গেছিস। মামা আমি না এখন আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তুই তো জানতে চাচ্ছিস আমি এত বছর পর আবার কোত্থেকে বিদায় হলাম। সে এক ইতিহাস রে ঝুনু, তুমি সব আমি পরে বলবো। উমা, এটা কি? মামা ও আমার ওয়াইফ, ওর নাম হচ্ছে। থাক, আর বলতে হবে না বোকা। আমি কিছু জানি না মনে করেছিস না? আমি সব জানি। এই মীরা, মামাকে সালাম করো। না না, সালাম কেন? ও কেন নিচে নামবে? ও তো থাকবে উপরে আমার বুকে এসে মামা আপনি মামা। এই, এত জোরে কেউ চিৎকার করে? আরেকটু হলে তো আমি হার্ট ফেল করতাম। ইয়ে মামা, আপনি এত দূর থেকে এসেছেন, আপনি ফ্রেশ হয়ে নেন। আমি আপনার জন্য নাস্তা পানির ব্যবস্থা করছি। মামা ও বরং সেটাই করুক, আপনাকে আর এখানে বসতে হবে না, আপনাকে ভিতরে নিয়ে যাই। ভেতরে যাব বলেই তো এসেছি রে ঝুনু। আরে কতদিন তোকে দেখি না। চল আমাকে ভেতরে নিয়ে চল, আমি তোদের এই ভেতরটাও দেখবো। চল। এই বাবু, মামাকে ভেতরে নিয়ে যাও, ভেতরটা দেখাও না। না না থাক থাক থাক, হ্যাঁ আমিই দেখাচ্ছি। তুমি বরং মামার জন্য রান্না বান্নার ব্যবস্থা করো, আমার খাবারের ব্যবস্থা করো। মামা আপনি আমার সাথে ভিতরে আসেন, আপনার রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। কি হিসাব মিলছে না? আমি কোনোভাবেই হিসাব মেলাতে পারছি না। পারবে না তো আমি জানি। তুমি কোনোদিনই কোনো হিসাব ঠিকঠাকভাবে মেলাতে পারো নি সালাম। এভাবে বলছো কেন জিনিয়া? ছোটবেলায় আমি অঙ্কে একটু কাঁচা ছিলাম, ঠিক আছে, তাই বলে। হুম, শুধু ছোটবেলায় না, তুমি এখনো হিসেবে কাঁচাই আছো চান্দু। ছি ছি জিনিয়া, তুমি নিজের স্বামীকে এমন একটা বাজে কথা বলতে পারলে? হুম, যা সত্যি সেটা তো বলতেই হবে, তাই না? তোমার হিসাব মেলেনি কারণ তোমার আত্মার বন্ধু ওই গর্ধব আনন্দটা এখনো বাসা ভাড়া দেয়নি। ও তাই বলো? আনন্দ এখনো ভাড়া দিতে পারেনি, তাই না? আসলে হয়েছে কি, আনন্দ একটু বিপদে আছে, ওর সময়টা না একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, একটু না বলো অনেক। আজ 3 মাস ধরে আনন্দ বাসা ভাড়া দিচ্ছে না। না তুমি নিজে তাকে কিছু বলছো আর আমাকে কিছু বলতে দিচ্ছ। জিনিয়া কি বলছো এগুলি বলো তো? আনন্দ আমার বন্ধু মানুষ, ক্লোজ ফ্রেন্ড। এক সময় আমি যখন প্রডিউস করতাম তখন বিভিন্ন হিট নাটকের স্ক্রিপ্ট তো ওই আমাকে লিখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি তো, বিশাল হিট নাটক। তারপর যে বাজেটে নাটক বানিয়েছো তার থেকে লসে বিক্রি করতে হচ্ছে। হিট নাটক না, হিট নাটক তো। জিনিয়া তুমি শুধু লসটাই দেখলা? যে কন্টেন্টগুলি বানিয়েছিলাম, আমি প্রডিউস করেছিলাম, সেগুলির ওজন তুমি দেখবা না? আরে নামগুলি শোনো না। দুধ দে না হলে গরু ছিনিয়ে নিস, বাবা আমার
মা তোমার 16 বছরের কিশোরী মা, পেট আছে ভাত নেই, কি অসাধারণ সব নাটক। এই সব নাটকের প্রডিউসার আমি সালাম শিকদার, আর স্ক্রিপ্ট লিখেছেন আমার বন্ধু বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার আনন্দ চৌধুরী। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এসব অখাদ্য বানিয়েই তো তুমি দেউলিয়া হয়েছো। ভাগ্যিস তোমার বাপ তোমার জন্য দুটো বাড়ি বানিয়ে রেখে গেছে, আর সেই ভাড়া তুলে তুলে যত সব ছাই ভর্ষ তুমি বানিয়েছো। এই জন্যই তো আমি আইন নিজের হাতে তুলে দিয়েছি। বাসা ভাড়া তোলার ক্ষমতা এখন আর তোমার হাতে নেই। সো এখন থেকে নো নাটক, নো প্রডিউস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, তোমার কথাই রাখলাম। আমি আর নাটক প্রডিউস করব না, কিন্তু এক সময় তো আমি ভালো প্রডিউসার ছিলাম। আসলে হয়েছে কি জানো, আনন্দ আর আমার মধ্যে না মানে একটা অন্যরকম সম্পর্ক। আমার চোখের ইশারা আনন্দ বোঝে, আনন্দর চোখের ইশারা আমি বুঝি। আমরা আসলে দুইটা শরীর, একটা আত্মা। হ্যাঁ হ্যাঁ জানি, সব জানি। আর সেজন্যই না বলতে বাধ্য হচ্ছি যে তোমার ওই আত্মা নিয়ে তুমি পেট ভরাও, আমার এসবে চলবে না। 3 মাসের ভাড়া মাফ করেছি বন্ধু বলে, আর না। এবার যদি ঠিকঠাক মতন ভাড়া না দেয় না, তাহলে আমি আমার আসল চেহারাটা দেখিয়ে দেবো। জিনিয়া, তুমি এত নিষ্ঠুরের মতো আচরণ করছো কেন? আমার তো খারাপ লাগে। ও হো, তোমার কোথায় লাগে সেটা দেখার বিষয় আমার না। তুমি একটু নিজের দিকে একবার চোখ তুলে তাকাও। তুমি এখন না একটা কাঠ বেকার। বাসা ভাড়া যদি সঠিক সময় না ওঠে না, তাহলে সংসারটা চলবে কিভাবে? হ্যাঁ, আর শোনো, সেটা যদি মাথায় রাখতে না পারো, তাহলে আমার কাজের মধ্যে তুমি তোমার এই নাকটা গলাতে এসো না, যদি না তোমার নাকটা হারাতে চাও। কে এটা? কোনটা? ওই যে যে আমাদের বাসায় আসলো। কেন ময়না মামা? ময়না মামা সেটা তো বুঝলাম, কিন্তু এলো কেমন কেন? ছেলে না মেয়ে কিছুই বোঝা যাচ্ছে না। ও হো হো, তাই বলো। আসলে তোমাকে তো বলাই হয়নি, মামা ছোটবেলা থেকে খুব ভালো ডান্স করে, এটা আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। তো বিশেষ করে ব্রেক ডান্স আমাকেও শিখিয়েছিল। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ফাইজলামি করে বসেছে। কি যে বিরক্তিকর একটা ক্যারেক্টার। কবে যাবে বাসা থেকে? আরে যাবে যাবে, কে বলতে এলো? এখন কি তাকে চলে যাওয়ার কথা বলা যায় বলো? হ্যাঁ যায়, আর না গেলেও তোমাকে বলতে হবে। এমন পিকুলিয়ার একটা ক্যারেক্টার আমি বেশি দিন সহ্য করব না। উফ মগো, কেমন কেমন করে যেন কথা বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি না একদম বেশি বিরক্ত হও না। আমার মনে হয় না উনি আর বেশি দিন এখানে স্টে করবেন। উনি হচ্ছেন ভ্যাগাবন্ড মানুষ, বেশি দিন কোথাও এক জায়গায় থাকা ওনার একদম পছন্দই না। হ্যাঁ সেটাই যেন হয়, কথাটা মনে রেখো। এসো, খেতে দিয়েছি। মামা, আপনি এসেছেন বলে আপনার বৌমা কত পদের রান্না করেছে দেখেছেন? তা তো করবেই, আমার ঝুনুর বউ বলে কথা না। জানিস ঝুনু, আমি যখন উরুগুয়ের গুয়েভরা শহরে ছিলাম। কি এ ভরা? উরুগুয়ের গুয়েভরা, কি যে সুন্দর শহর বৌমা। সারাক্ষণ শহরটা একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে থাকে। আমি সেই গন্ধটা নাক দিয়ে একদম বুকের মধ্যে টেনে নেই। আমার মনটা একদম পবিত্রতায় ভরে যায়। মামা, আপনার বর্ণনা শুনে আমার এখনই ওই গুয়েভারা শহরে ছুটে যেতে ইচ্ছা করছে। পাগল ছেলে, যেতে চাইলে যাবি। আমি তোদের দুদিনের যাওয়ার সব ব্যবস্থা করে দেব। সেখানে আমার এক বৎস মানে বন্ধু থাকে, মুতু করে হেগেছিল, খুব ভালো মানুষ। তোরা গেলে ওই মুতে ভরা তোদেরকে গুয়ে ভরা শহরের সবচেয়ে স্পেশাল মেনু পক পক পুচপুচ নিজে হাতে রান্না করে খাওয়াবে। ওই খাবার খেলে তোরা জীবনেও ভুলতে পারবি না। মামা, পক পক পুচপুচ কি খাবারের নাম? দূর পাগল, একবার বললাম না, ওই খাবার খেলে তোরা একদম ভুলতে পারবি না। আমি ওই খাবার খেয়েই তো আমি ভেজিটেরিয়ান বনে গেলাম। ভেজিটেরিয়ান? হ্যাঁ, আমি তো শাকাহারি। মাছ, মাংস, ডিম আমি এগুলো কিচ্ছু ছুঁই না। হায় হায়, এগুলো কি বৌমা? মামা, আমরা তো জানি না আপনি ভেজিটেরিয়ান, তাই আমি আপনার জন্য। হায়লা হায়লা, জনসত্যি তোরা কেমন মানুষ ঝুনু? এসব কি মানুষ খায়? এসব তো পশুদের খাবার। কি বলছেন মামা? এগুলা পশুর খাবার হলে আমরা খাবো কি? নিজের শরীরের দিকে তাকা।
এইসব আবর্জনা সম খাবার খেয়েই তোর শরীরের এই অবস্থা হয়েছে। আর ওই বৌমার চেহারা তো কেমন যেন একটা বয়সের ছাপ পড়ে গেছে। না 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 না, এইসব খাবার আমি আর তোদেরকে খেতে দেবো না। এখন থেকে 3 বেলা খাবারের মেনু আমি ঠিক করে দেবো। কিন্তু মামা, বলে শুনবে, তুই তো জানিস আমার একটা বাতিক ছিল, সারা পৃথিবী ঘুরে দেখা। আমি সারা পৃথিবী ঘুরে দেখেছি, শেষে কি করে জানিস? কামরূপ খাই গিয়েছিলাম। হ্যাঁ, সেখানে সাধু সন্ন্যাসীরা স্রেফ মাটি আর বাতাস খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। না না, তাই বলে আমি তোদেরকে মাটি আর বাতাস খেতে বলছি না, আমি তোদেরকে একটা লিস্ট বানিয়ে দিচ্ছি, সেই লিস্ট অনুযায়ী তোরা খাবি। এই ধর, প্রভাতে ঘুম থেকে উঠে 1 গ্লাস নিম পাতার জল, তারপরে হচ্ছে তোর 2 টুকরো শসা, দুপুরবেলা 2 মুঠো ছোলা, আর রাতে ঘুমানোর সময় 1 গ্লাস ইসুপ গুলের ভুসি। তারপর আমার এই বন্ধু মুতি ভরার স্পেশাল রেসিপি পক পক পুচপুচ। এটা খেলে না শরীরে শক্তি হবে। আপনি কি আনন্দ কি এই বাসা কি সাবলেট দিল নাকি? হ্যাঁ গো, আমি ময়না, কিন্তু তুমি কে? আমি সালাম। ও সালাম, ও আরে সাল্লু, এই সাল্লুকে আমার খুব ভালো লাগে। দেখা হে পহেলি বার সাল্লু মে আঁখোं में प्यार পুচ পুচা পুচ পুচ পুচা পুচ পুচা পুচ। আমি সাল্লু কেন হতে যাব? আমি সালাম, আমি বাংলাদেশের সালাম। দেখো ছেলে, একদম বাজে কথা বলবে না। তোমাকে আমার সাল্লুই মনে হয়েছে, তুমি আমার সাল্লু। আমি কি আশ্চর্য! হ্যাঁ, আপনি কখন থেকে আপনি এই উল্টাপাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, আর আমার বন্ধু আনন্দ কই? এই সালাম, এই যে আমি এখানে। কি কি হয়েছে তো? আনন্দ, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর এই লোকটা কে? আরে উনি আমার মামা, ময়না মামা। মামা? আনন্দ, তুই আপাতত মামাকে থামা। উনি কি সব উল্টোপাল্টা বলছে আমাকে। এই দুষ্টু, আমি আবার তোমাকে কখন কি বললাম? আপনি তো প্রথম আমাকে ধরে। দেখ তো কেমন লাগে শুনুন, তোর বন্ধুকে আমি হালকা করে কিছু করেছি, ও ব্যাপারটা নিতেই পারেনি। আচ্ছা ঠিক আছে, এসো, তোমাকে আমি বুকে চেপে ধরি। মামা, আমার বন্ধু সালাম বিবাহিত। হ্যাঁ, তুমিও বিয়ে করে ফেলেছো? আমি বাবু তোমাদেরকে বুঝি না, তোমরা কেন যে আর কম বয়সে বিয়ে করে বসে থাকো? মামা, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার বয়স কিন্তু অতটা কমও না, অনেক ব্যবসা বাণিজ্য করে এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে করেছি, আমার বয়স আছে। কিন্তু আমি এসব মানি না। তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তোমাকে লেগেছি এত যে ভালো, জাদু বুঝি। আনন্দ, তুই আমার সাথে পরে দেখা করিস, আমি গেলাম। হ্যাঁ, আজব তো, এই ও এবার চলে গেল কেন? মামা, আপনি ঘরে চলেন, আপনার কাছ থেকে আমি আপনার বিশ্ব ভ্রমণের কাহিনী শুনবো। ও আবার আসবে তো, ওর জন্য আমার মনটা না কেমন অস্থির হয়ে গেল। মামা আমারই তো বন্ধু, ও অবশ্যই আসবে। কিন্তু বিবাহিত। ধুৎ। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে ম্যারাথন দৌড়ে দৌড়ে তারপর বাসায় আসছো। আর বললো না জিনিয়া, নিজের ইজ্জতটা কোনো রকমে কানের গোড়া দিয়া বাঁচায় ফেললাম। আরেকটু হইলে মানে ময়না মামা। কি কি মামা? আরে ময়না মামা একটা চিজ আমাকে দেখার সাথে সাথে চাপটায় ধরে আমার 2 গালে চুকুস চুকুস করে 2টা চুমা দিয়ে দিল। শোনো সালাম, তোমাকে আমি খুব ভালো করে চিনি, আর আমার কাছে এই নতুন গল্প বানিয়ে বলে তুমি পার পাবে না। তোমাকে পাঠিয়েছিলাম আমি বাড়ি ভাড়া আনতে, আর তুমি এসে কিনা আমাকে চকাশ চকাশের গল্প শোনাচ্ছ। হ্যাঁ জিনিয়া, তুমি না আমার কোনো কথাই বিশ্বাস করো না। আমি যে কোন বিপদ থেকে বেঁচে ফিরলাম এটা একমাত্র আল্লাহ জানে, আর আমি জানি। ওকে ঠিক আছে, কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। আর হ্যাঁ, কে এই ময়না মামা? দাঁড়াও,
আমি সব বলছি। এই ময়না মামাটা কে আমি তোমাকে বুঝিয়ে বলছি। তার আগে তুমি দেখো, এই যে এই গালে দেখো, এই গালে দাগ দেখো। আল্লাহ, এ তো লিপস্টিকের দাগ। সালাম, হ্যাঁ, তোমাকে চুমো দিয়েছে কে? সেটাই তো বলতেছি। ময়না মামা সামনে এদের তুই গালে চলতেছে আমারে। পুরো ঘটনা খুলে বলতেছে। আমি 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 আনন্দ রেখে গেছি ভাড়া নেওয়ার জন্য। হঠাৎ করে দেখি এইরকম বিশাল বয়স করছে, আর একটা লোক এরকম বুড়ি, সে এইরকম করে কাপ কাপ করে গালের মধ্যে। আল্লাহ, আমি চিন্তা করতে পারতেছি। এসো বৌমা, এসো আমার পাশে বসো। না না মামা, আমি এখানেই ঠিক আছি। আপনি বরং আপনার ব্যাগটা আমাকে দেন, আমি কেচে দিই। ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে, কে জানে কবে ধোয়া হয়েছে। এ তুমি কি বলছো বৌমা? এ ব্যাগ তো যেন তেন ব্যাগ না। বারাক ওবামা থেকে দালাই লামার ছোঁয়া আছে এই ব্যাগে, তারপর কত শত সন্ন্যাসীর ছোঁয়া আছে। এই ব্যাগ আমি জীবনেও ধুতে দেব না। কিন্তু মামা, শোনো শিউলি, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি একজন ভ্রাম্যমান মানুষ। বাবার টাকা ছিল, আমি তার একমাত্র সন্তান। সহায় সম্পত্তি সব বিক্রি করে আমি দুনিয়াচারী হয়েছি, সংসারী না। সরি মামা, আপনি আমাকে কি নামে ডাকলেন? আমি তো মীরা, শিউলি না। হ্যাঁ, বলো কি? তুমি ঝুনুর সে ছোট্টবেলা প্রেমিকা শিউলি না? জি না, ঝুনা মানে আনন্দের ছোট্টবেলার প্রেমিকা মানে। ও, বুঝেছি। দুষ্টু ছেলেরা যা করে ওইটাই করেছে। বইয়ের কাছে কিশোর প্রেমের গল্পটা লুকিয়েছে। ও কি শিউলি নামে কারোর সাথে প্রেম করতো নাকি? করতো মানে একেবারে মাখো মাখো প্রেম, দুজনের চোখে হারাতো। এই আমি ওকে কোলে বসিয়ে কত বুঝিয়েছি, বাবুরে এটা তোর প্রেমের বয়স না, জ্ঞান আহরণের বয়স। কিন্তু আমার কোনো কথাই শুনতে চাইতো না। তারপর একদিন ধরা গেল পাট খেতে। কোন খেতে? পাট খেতে? না না না, আসলে হয়েছে কি, ওরা পাট খেতে ঢুকতো, কিন্তু সেটা গল্প করতে। যখনই আমার চোখে পড়লো, আমি ওদেরকে বোঝালাম যে এখন তোমাদের প্রেম করার বয়স না, তোমাদের এখন জ্ঞান আহরণ করার বয়স। ওরা কিছুই শুনতে চায় না। আমি যে তোরে নিয়ে কি ঝামেলায় আছি আনন্দ, আমি বইলা বুঝাইতে পারবো না। তোর 3 মাসের বাসা ভাড়া বাকি, এইটা নিয়ে জিনিয়ার সাথে আমার প্রত্যেক দিন ঝগড়া হইতেছে। অনেক কষ্টে আমি জিনিয়াকে ম্যানেজ করতেছি। এখন তুই আমার একটা উপকার কর বন্ধু, তোর ময়না মামারে বিদায় কর, উনার হাত থেকে আমাকে নিস্তার দে। বন্ধু, আমি কি নিস্তার পাচ্ছি? আমি তো ভাবছিলাম ময়না মামা ভ্যাগাবন মানুষ, আর আছে তো কাল নাই। এখন তো দেখতেছি আমার আর মীরার জীবনটাকে উনি নরক বাড়ায় ছাড়বে। কতদিন ধরে যে পেটে ভাত পড়ে না। এই পেটে ভাত পড়ে না মানে কি? আরে তোরে কি বলবো, আমাদের খাবারের রুটিনটা এই ময়না মামা ধ্বংস করে দিচ্ছে। উনি সেই কোথা থেকে মুতে ভরা আর হেগেছিল, কার থেকে জানি কি রেসিপি নিয়ে আসছে, ওগুলো আমাদের খেতে বাধ্য করতেছে। ও, তোরা তো তাহলে একটা বিরাট ঝামেলার মধ্যে আছিস। হ্যাঁ, আর আমি আছি আমার ইজ্জত নিয়ে। এই লোকের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি আমার ব্যাপারে তার খারাপ একটা ইন্টেনশন কাজ করছে। সালাম, তুই তো চিন্তা করিস না, আমি তো আছি, তোর বন্ধু আমি তো আছি। কিছু একটা ঘটে যাওয়ার পর তুই থাকলেই কি আর না থাকলেই কি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যত তাড়াতাড়ি সম্ভব এই আপদটারে বিদায় কর। আরে উনার ভয়ে আমি বাসা থেকে বের হইতে পারতেছি না। গেলাম আমি। কি যে করি আমি, আমার নতুন সিরিয়াল হচ্ছেটা কি, একটা এপিসোডও লিখতে পারলাম না। আচ্ছা 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 আচ্ছা, একটু ব্রেন স্টর্মিং করি। ধরা যাক একটা ক্যারেক্টার শিউলি। শিউলি হেঁটে যাচ্ছে, শিউলি হাঁটছে, শিউলি হাঁটছে। তাই নাকি? শিউলিকে এখনো ভুলতে পারোনি? শিউলি এখনো তোমার হৃদয়ে উকি মারে? শিউলি? শিউলি কে? হুইজ শিউলি? দেখো আনু, আমার কিন্তু রাগ এখন গা জ্বলছে। এতদিন চেপে গেছো ঠিক আছে, কিন্তু এখন স্বীকার করো ছোটবেলায় শিউলি নামে তোমার একটা গার্লফ্রেন্ড ছিল। ও খোদা, মীরা তুমি যে কি বলো না, শিউলি আমার গার্লফ্রেন্ড ছিল না, সে ছিল আমার ছোটবেলার খেলার সাথী। আমরা একসাথে পুতুল খেলতাম। সব পুরুষই এসব বলে। কোন দুঃখে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমার কপালটাই পড়লো। মীরা, মীরা বাবু, তোমার কথাটা একটু শোনো, আমার কথাটা একটু শোনো। খবরদার, আমাকে ধরবে না। আমি তোমাকে আর এক বিন্দুও বিশ্বাস করি না। তুমি একটা মির্জাফর।
খোদা কি যে করি, এই ময়না মামার হাত থেকে আমাকে বাঁচাও খোদা, আমার জীবন থেকে একে দূর করে দাও। আমি আর এই ময়না মামাকে নিতে পারতেছি না। এই নিতে পারার ভয়েই বাসা থেকে আমি বের হইতেছি না, কথাটা মনে রাখিস। এই আনু, আনু, ওঠো তো, ওঠো ওঠো। এই শব্দ আসতেছে কোত্থেকে? আমিও তো সেটাই বলছি। শোনো শোনো, এই শব্দ আসতেছে এই পাশের বাসা। তুমি নিশ্চিন্ত মানে ঘুমায়। পাশের বাসা না, পাশের ঘর থেকে। হ্যাঁ, পাশের ঘর থেকে? জি। পাশের ঘর থেকে? চল চলো 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 চলো। এই তোরা উঠে পড়েছিস? আমি তো ভাবলাম দুটো রাউন্ড দিয়ে তোদেরকে ডেকে তুলব। ভালোই হয়েছে। আয় কাছে আয়, কাছে আয়। আমাদের আমাদের কেন মামা? বৌমা, নাচ তো শুধু শিল্পই না, এটা একটা এক্সারসাইজ। এই যে দেখো, ঝুনুর দিকে তাকিয়ে দেখো, আজে বাজে কি সব খেতে খেতে শরীরটা কি করিয়েছে। আর তুমি, তোমারও চেহারাটার বয়সের ছাপ পড়ে গেছে। নাচলে তোমার মনে করো সবকিছু ঠিক হয়ে যাবে। এসব কাটানোর সবচেয়ে বড় উপায় হলো ভারতনাট্যম। কিন্তু মামা, আমরা তো ভারতনাট্যম পারি না। পাগলটা বলে কি, কেউ কি প্রথম প্রথম সবকিছু পারে? পারে না। আমার ওস্তাদ কুসুম বন্দে আলী মিয়া নিজে হাতে ধরে আমাকে এই ভারতনাট্যম শিখিয়েছে, আর আমি নিজে তোদের দুজনকে শেখাবো। আয় লেগে পড়। না না মামা, আমার তো একটু কাজ আছে, আপনি বরং আপনার ভাগ্নেকে শিখান, আমি কাজে যাই। মোটেই না, শিখতে হলে দুজনকে একসাথে শিখতে হবে। জুনো একা একা পারবে না। বেশি কথা না বলে শুরু করো তো। আরে ভাবি, কই যান? এদিকে আসেন। ভাবি, আমি আসলে খুবই লজ্জিত, আমাদের এই মাসের বাসা ভাড়াটাও। আরে ভাবি, কি বলছেন আপনি এসব? আর এখানে ভাড়ার কথা আসছে কোত্থেকে? দেখেন, আপনার হাজব্যান্ড আমার হাজব্যান্ড খুব ভালো বন্ধু, তো সে চিন্তা করলে আপনিও আমার বান্ধবীর মতো। আমি আসলে আপনাকে ভাড়ার কথা বলার জন্য ডাকিনি। ও তাহলে? আচ্ছা ভাবি, আসলেই ময়না মামাটা কে বলেন তো? তার ভয়ে সালাম বাসা থেকেই বেরোতে চাচ্ছে না। আসলে ভাবি, উনি মানুষটা খুব একটা খারাপ না, খুব মিশুক, কিন্তু কিন্তু কি? আসলে উনি আমাদের মতো ঠিক কমন কিছু না, একটু অন্যরকম। অন্যরকম? আচ্ছা, সেটা কি রকম? আমি না সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা ভাবি, উনি কি বিবাহিত? না, আমি যতটুকু জানি উনি এখনো বিয়ে করেননি। ওনার বয়স নাকি অনেক, তাহলে বিয়ে করছেন না কেন? মানে আনন্দের কাছে যতটুকু শুনেছি, ছোটবেলায় উনি একটা মেয়ের কাছে ছ্যাঁকা খেয়েছেন, মেয়েটাকে উনি এখনো ভুলতে পারেননি, ভালোবাসেন এখনো, শ্রদ্ধা করেন,
তাই যতদিন পর্যন্ত মেয়েটাকে না ভুলছেন আমার মনে হয় না উনি বিয়ে করবেন। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে আমার হাজবেন্ডের পিছনে লাগার মানেটা কি ভাবি? ভাবি, ময়না মামা যে মেয়েটাকে পছন্দ করত তার নাম ছিল সালমা, আর আপনার স্বামীর নাম সালাম। মামা কি এগুলি? হ্যাঁ, রাস্তাঘাটে আপনি আমার সাথে এগুলি কি করতেছেন? আপনি আমার বন্ধুর মামা, মানে আপনি আমার মামা। দুপাক ঝুনু আর তুমি কি এক হলে? ঝুনু হচ্ছে আমার লুলু লুলু ভাগ্নে, আর তুমি আমার চান্দু। মামা আপনি ভুল করছেন, আমি বলিউডের সাল্লু মানে সালমান খান না, আমি রামপুরা অমর আলী লেনের সালাম শিকদার। হয়েছে হয়েছে, আর কথা ঘোরাতে হবে না। তুমি শুধু আমাকে একবার বলো, আমাকে তোমার কেমন লেগেছে? মামা এটা কি ধরনের প্রশ্ন? আপনি তো মামা, মামাকে তো মামার মতোই লাগবে, অন্য কিছু লাগবে কেন? আরে না, আমি যদি সবার মামা হই তাহলে কিভাবে হবে? এক সালমার জন্য তো আমি আমার বাকি জীবনটা নষ্ট করতে পারি না। সে আমাকে বোঝেনি, আমি জানি তুমি আমাকে বুঝবে, আমাকে নেবে। নেব মানে? না মানে, তুমি আমাকে বুঝবে, আমার অনুভূতি নিয়ে তুমি চিনমিনি খেলবে না। তোমার ওই চোখ। থামেন মামা, মামা থামেন। মামা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনার আর আমার বয়সের পার্থক্য খুব একটা বেশি না। আমার মাথায় যে চুলটা দেখতেছেন এটা কিন্তু মামা আলগা চুল, টান দিলেই উঠে আসে। আর আপনি আমাকে যেই টাইপের পুরুষ ভাবতেছেন আমি ওই টাইপের পুরুষ না। আর দূর পাগল, চুল দিয়ে আমি কি করব? ঘর অন্ধকার হলে সব সময়। ছেলেটা এমন কেন? আমি কি বললাম আর ও কি বুঝলো? দূর। আরে তুমি কাঁদছো কেন? আমি তো আছি, তোমাদের সব প্রবলেম আমি সলভ করে দেবো। বস, আমি যখন ছোটবেলায় বাবার কোলে ছিলাম তখন আপনার প্রোডাকশন হাউসের নাটক আমি টিভিতে দেখেছি। আমার তখন মনে হয়েছিল যে আপনার মতো একটা প্রডিউসার হব, এই কারণে আমি নাটকের ব্যবসায় এসেছি। বস আপনি আমার আদর্শ। কিন্তু এখন বস আমার সমস্যার সমাধানটা করেন। আমার নাটক তুমি বাবার কোলে বসে দেখেছো? এর মানেটা কি? তোমাকে কি আমার এত বয়স মনে হয়? না না বস, মানে আপনি বুঝতে ভুল করছেন, আমি আসলে এটা মিনই করি নাই। আচ্ছা বাদ দাও, আমার বয়স আমি নিজে জানি। বস, আপনি এই সালামের কথা মাথায় নেন না বস। আপনি কিভাবে ওই ময়না মামা, মানে ওই অসহ্য ময়না মামাকে আমার বাসা থেকে তাড়ানো যায় সেই ব্যবস্থাটা করেন। আমাকে দেখে তোমাদের কেমন লাগে? হ্যাঁ, অনেকটা কাদের খানের মতো। এই না না বস, আপনাকে আর বাপ্পি লাহিড়ীকে পাশাপাশি রাখলে মনে হবে আপন দুই ভাই, এতটা মিল। গাধার দল। সেই ছোটবেলা থেকে এলাকার লোক আমাকে বাংলার মিঠুন বলে ডাকে। দেখো তো আমার ফেসেবিতে মিঠুনের কাটিং আছে কিনা? অনেকটা আছে, অনেকটা মিল আছে। হালকা ঝুনা মিঠুন। শোনো, বয়সটি কেউ কোনোদিন ধরে রাখতে পারে না। অরিজিনাল মিঠুন যেমন বয়সকে ধরে রাখতে পারিনি, আমিও পারিনি। যাক, আগে তোমাদের প্রবলেমটা সলভ করে দেই। এই যদু, এদিকে আয়। বস, আবার আপনি আমার নাম ভুল করছেন। যদু না মধু, হানি হানি। আচ্ছা রাখ তো মাধব, আগে আমার কথা শোন। এদের কি সমস্যা সেটা মিট কর। আমার এক জায়গায় শুটিং চলছে, আমি সেখানে যাচ্ছি। ওকে ওকে বস। বসের এই সমস্যাটার কোনো সমাধান নাই, সে খালি নাম ভুল করে। যাই হোক, কন আপনাকে কি সমস্যা, কি হয়েছে? বন্ধু আর চুপ করে থাকিস না, সমস্যা খুলা বল, আমার ইজ্জতটা বাঁচা প্লিজ। শোন, তুই তো টেনশন করিস না তো, মধু ভাই চলে আসছে, হ্যাঁ হ্যাঁ আর কোনো প্রবলেম নেই। বলেন। মধু ভাই
আচ্ছা বেহায়া লোক, এটা আপনি কি করলেন? তুমি দেখতে এত মিষ্টি, কিন্তু চুলগুলো এরকম আওলা ঝাওলা কেন? এসে গুছিয়ে দিই। এই খবরদার, আপনি গায়ে হাত দিবেন না, দূরে দাঁড়ায় কথা বলেন। আপনি কে? আমি ময়না। কোন শালা আপনার নাম রাখছে ময়না? আপনি তো একটা কাকতারুয়া। বাড়ির মালিক কই? ওরা বাসায় কেউ নেই, আমি শুধু একা, তুমি আর আমি। চলো ভেতরে চলো। ভিতরে পরে আগে বলেন টাইট না লুজ? সেটা আমি কি করে বলবো? তুমি ভিতরে এসে পরখ করে দেখো টাইট না লুজ। মানে আপনি আসলে ভেজাইলে একটা লোক। এই বাসার ওয়াশরুমের ট্যাপটা ঢিল হয়ে গেছে, টুকটুক করে পানি পড়ে, ওইটা জিজ্ঞাসি টাইট না লুজ। থাক, আমার এত কিছু বোঝার দরকার নেই। চলো তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই, সেখানে গিয়ে আমি বুঝে নেব কোনটা টাইট আর কোনটা লুজ। ধর্মে রাখেন, আমি ওয়াশরুম খুঁজে নিতেছি, আপনার যাইতে হবে না, সরেন। দুষ্টু ছেলে। ঠিক রেডি? এই দাঁড়ান, থামেন। উঠছেন না, আপনি নড়তেছেন কেন? বসে থাকেন। কেন নেবে না? কি ফালতু কথা বলতেছেন? কি নিব? কাজ করেছো, টাকা নেবে না? ও টাকা টাকা দেওয়ার দরকার নাই, এখন তো অনলাইনের যুগ, ওই অ্যাপে সব পার হয়ে গেছে, অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সবাই আমাকে দেখে পালাই কেন বুঝলাম না। না, এই মধু ছেলেটার উপরে ভরসাটা রাখা যায়। মানে ছেলেটাকে দেখে আমি বুঝে ফেলছি এটা চালু ছেলে, ওকে দিয়ে কাজ হবে। বন্ধু, ও যদি ওর কাজটা করতে পারে, মানে ময়না মামারে যদি এই বাড়ি থেকে বের করতে পারে, সবচেয়ে বেশি খুশি হব আমি। তুমি শুধু নিজের কথা কেন বলছো সালাম? আমি কি তোমাকে নিয়ে কম টেনশনে আছি? এতদিন ভাবতাম যে আমি একজন নারী, আমার সম্ভ্রম বাঁচানো আমার দায়িত্ব, এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। কোনোদিন এরকমটা চিন্তা করিনি যে স্বামীর সম্ভ্রম বাঁচানো নিয়ে টেনশন করতে হবে। ভাবি, আমরা খুব সরি। আসলে আমাদের জন্যই তো আপনাদের এই ঝামেলাটা হচ্ছে। একেই আমরা বাড়ি ভাড়া দিতে পারি না। হ্যাঁ ভাবি, ভাড়া নিয়ে টেনশন করতে হবে না। ময়না মামাকে এই বাড়ি থেকে বের করেন, তারপরে 6 মাসের ভাড়া দিয়েন না, সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখবো। তাই না জিনিয়া? হ্যাঁ হ্যাঁ, সালাম ঠিক বলছে, কিন্তু আসলে কি ভাবি, 6 মাস অনেক বেশি হয়ে যায়। একটু চেষ্টা করি আস্তে আস্তে যদি ভাড়াটা দিয়ে দেওয়া যায়। জি ভাবি, তা তো অবশ্যই। একটু ধৈর্য ধরে, আর তো মাত্র একটা রাত, তারপর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার কেবল একটাই দুঃখ রয়ে গেল, আমি উরুগুয়ের গুয়ে ভরা শটটা দেখতে পারলাম না। ঠিক আছে ঠিক, মানে এরকম বিচ্ছিন্নভাবে একটা শট দেখার কি আছে, কোনো মানেই হয় না। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, এই গুয়ে ভরাটা সব বাদ দে, আমরা আসল আলাপে আসি। বন্ধু, কোনো কারণে যদি মামা এই বাড়ি থেকে না যায়, মধু যদি ফেল করে, একটাই উপায়, মামার একটা বিয়ে দিয়ে দিতে হবে, তাইলে আমরা বেঁচে যাই। গুড আইডিয়া, এটা ঠিকঠাক। একদম ঠিক বলেছিস, মামার একটা বিয়ে দিতেই হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ময়না মামা পালিয়েছে, ময়না মামা ভূতের ভয় পেয়ে পালিয়েছে। আপনি? হ্যাঁ আমি। এই শোন না, আমি না কাল রাতে একটু ভরকে গিয়েছিলাম, মাঝ রাতে শুনি আমার ঘরে ভুতুরে আওয়াজ। নিজের জন্য যতটা না ঘাবড়েছি, তার চেয়ে বেশি ঘাবড়েছি তোদের জন্য। ভয় আমি পাইনি। আমার ভূত ধরা ওস্তাদ আছে না, যার নাম হচ্ছে এই নাং নাং চুংচা, উনি আমাকে নানা ধরনের টেকনিক শিখিয়ে দিয়েছে।
সেই টেকনিক খাটিয়ে আমি একসাথে 10-12টা ভূত পেট কাবু করে ফেলতে পারি। তারপর সারা ঘর খুঁজে না খাটের নিচে দেখি একটা মোবাইল ফোন। ওই শব্দটা ছিল ওই মোবাইল ফোনের রিংটোন। মামা, তার মানে আপনি আমি জানি ওইটা ওই ছোড়া, মানে যে তোদের ওই ট্যাপ ঠিক করতে এসেছিল না, সেই ফেলে রেখে গেছে। এই শোন না, ওকে কল করে ওর ফোনটা ওকে দিয়ে দিস। এই অনেক বেলা হয়ে গেছে, তোরা দুজন উঠে আয়, আমাদের নাচের সময় হয়ে গেছে।